গুড মর্নিং দিদা। আজকে এখন হচ্ছে অগস্ট মাস। তো আজ থেকে আমরা একটা নতুন ভেঞ্চার নিলাম। মানে কদিন লাগবে জানি না, একদিনে তো ডেফিনেট হবে না, দুটো উইকেন্ড তো অ্যাটলিস্ট লাগবে। তো তুমি তো জানো যে সামনের মাসে আমাদের জিউ রানির 1 বছর বয়স হবে। তো তার জন্য অনুজের যে অফিস রুমটা ছিল ওটাকে চেঞ্জ করে জিয়ার রুম করা হচ্ছে। তো ওটার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে যে জিয়া হামাগুড়ি দিতে শিখেছে এবং ওকে কোনো উঁচু জায়গায় রাখা যাচ্ছে না। মানে খাটে বলো বা সোফায় বলো, অফকোর্স যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই এটা বুঝবে। অলরেডি একবার সোফা থেকে পড়ে গেছে, একবার খাট থেকে মানে ধরেছি পড়েছে, এরম একটা সিচুয়েশন হয়েছে। তো এটা ভীষণ সাংঘাতিক ঘটনা ঘটছে আর কি। ওকে আর ওপরে রাখা যাচ্ছে না, চোখের সামনে পড়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে আর কি। তো ওকে তো আর উঁচু জায়গায় রাখা যাবে না, এবং অবভিয়াসলি ফাঁকা মেঝেতেও রাখা যাবে না, কারণ যদি বাই চান্স মাথা ঠুকে যায় বা পড়ে যায়, হতেই পারে, যা হয় বাচ্চাদের। তো তার জন্য জিয়ার যে রুমটা করা হচ্ছে সেটাতে পুরো ঘরটা ফাঁকা করে শুধু জিয়ার আলমারিটা থাকবে, আর কিচ্ছু থাকবে না। আর মেঝেটাকে আমরা মোটা ওই 12 মিলিমিটার একটা বাচ্চাদের ফোম পাওয়া যায়, একটু নরম হয়, ফ্লোর টাইমও হয় কিন্তু ঠুকে গেলে লাগবে না, এরম টাইপের একটা পাওয়া যায়। সেইটা দিয়ে পুরো মেঝেটাকে কভার করে, আর আমি একটা টেন্ট কিনেছি জিয়ার। তো সেই টেন্ট লাগিয়ে ওটা পুরো জিয়ার একটা রুম করে দেবো আর কি। এবং ইন ফিউচারও আস্তে আস্তে যখন ও বড়ো হবে, যেরম বড়ো হবে, এরপরে খাট ঢোকাবো, টেবিল চেয়ার ঢোকাবো, আস্তে আস্তে হবে, যেরমভাবে ও বড়ো হবে সেরমভাবে। আপাতত যতটা সাজাচ্ছি ততটাই দেখাবো। তো সকালবেলা উঠেই রান্নাটা করে নিলাম। আজ তো রোববার, আজকে তো আমার রান্না মাসি আসবে না, তো রান্নাটা করতে হবে। আজকে না আমি ভাবলাম বিরিয়ানি করব, সেটা হচ্ছে কলকাতা স্টাইল। এখানে কলকাতা স্টাইল বিরিয়ানি খুব একটা পাই না। একটা দোকান আছে, কি স্পাইস অফ বিরিয়ানি না টেস্ট অফ বিরিয়ানি বলে একটা দোকান আছে, জানো, HSR-এর ওখানে। ওখানে কলকাতা বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু ঠিক সেই কলকাতা বিরিয়ানির ফ্লেভারটা আনতে পারিনি। আর এখানে তো সব এখানকার বিরিয়ানি। আচ্ছা, এখানকার বিরিয়ানি কিন্তু শুধু হায়দ্রাবাদি বিরিয়ানি নয়। লোকে সাউথের বিরিয়ানি বলতেই শুধু হায়দ্রাবাদের বিরিয়ানি ভাবে, সেটা কিন্তু নয়। আন্ধ্রা স্টাইল বিরিয়ানিও হয়, তাল্লাপাকাট্টি বিরিয়ানি হয়। ধরো হায়দ্রাবাদে যেরকম এক ধরনের বিরিয়ানি, সেরকম তুমি আন্ধ্রাতে অন্য রকমের পাবে, তারপরে কেরালাতে অন্য রকমের বিরিয়ানির টেস্ট পাবে। বিভিন্ন স্টেটের না বিভিন্ন রকমের তুমি বিরিয়ানির টেস্টগুলো আলাদা আলাদা, তুমি সেটা টেস্ট করলে বুঝতে পারবে। তো এইগুলোই পাই এখানে জেনারেলি। এখানে বাঙালি বিরিয়ানিটা ঠিক বাঙালি বিরিয়ানির মতন আনতে পারে না ব্যাপারটা। তো সেই জন্যই আজকে বাড়িতেই ভাবলাম বিরিয়ানিটা করব। আর এই বিরিয়ানিটা না আমি সেদিনকে দেখলাম এই দাদা বৌদির বিরিয়ানির রেসিপিতে করা। সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, তুমি তো দেখলে পেঁয়াজটাকে ভাজলাম, ভেজে তাতে জল ঢেলে দিলাম, সেই গুড়ে বাড়ি ঢেলে দেওয়ার মতো একটা সিচুয়েশন। কিন্তু বলছে এই পেঁয়াজের রসটাতেই এবার পুরো বিরিয়ানিটা কিন্তু তৈরি হবে। তুমি দেখতে পাচ্ছ আলুগুলোকেও কিন্তু এই পেঁয়াজের রসেই সেদ্ধ করা হবে। আর এদিকে ভাতটা তো আলাদা করে যেরকম করছি, ভাতটা একদম শক্ত শক্ত নামাতে হবে, কারণ এই পেঁয়াজের রসে বাকি ভাতটা আরও তৈরি হবে। তার জন্য একদম ওই চাল চাল ভাবটা কেটে গেলেই ভাতটা কিন্তু নামিয়ে নিতে হবে। আচ্ছা, এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দাঁড়াও দেখি। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নেব। এবারে এখানেই মাংসটা আমি দিয়ে দেবো, দিয়ে মাংসটা রান্না করব। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার সময় একটু দই দিয়েছিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়েছি, আর বিরিয়ানি মশলা দিয়েছি। এই তিনটে দিয়ে আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে তোমার মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম।
দাঁড়াও, আগের বার না আলুগুলো আরেকটু সেদ্ধ হতো, এইবারে হয়েছে ফাইনালি। ছোটো আলুগুলো মনে হচ্ছিল হয়ে গেছে, কিন্তু বড়গুলো তখনও হয়নি। এখন আবার ছোটো আলুগুলো একটু গলেও গেল, দেখো একটা দুটো পিস কিরম খুলে গেছে একটুখানি পাশ থেকে। যাকে এখানকার আলু আবার চট করে সেদ্ধ হতে চায় না। এ যদি কলকাতার আলু হতো না, তাহলে এতক্ষণে মানে একদম ঠিক ঠিক সেদ্ধ হয়ে যেত। কিন্তু এখানকার আলুগুলো মানে ওখানে যেরকম কষাতে কষাতেই দেখবে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, এখানে সেই ব্যাপারটা হয় না, মানে অত তাড়াতাড়ি সেদ্ধ হয় না, আলুগুলো সময় লাগে সেদ্ধ হতে। তো চলো এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা না ঢুকিয়ে দিয়ে প্রথমে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, প্রথমেই নাড়বো না। তারপরে একটু কিছুক্ষণ ওটা ওই ভাপে থাকার পর তারপরে ভালো করে ওটাকে মিক্স করব, ঠিক আছে? তো চলো করি, বিরিয়ানিটা কমপ্লিট করি। আচ্ছা, জিয়ারি রুমটা যে চেঞ্জ করব বলছি, এটা কিন্তু একদম আক্ষরিক অর্থেই চেঞ্জ করছি, মানে রুমের কালারটা পর্যন্ত চেঞ্জ করব। দেওয়ালের যে ব্লু কালারটা ছিল ওটাও কিন্তু চেঞ্জ করব। তো জিয়া রুমের কালারে থিম রাখছি পিঙ্ক, গ্রে আর হোয়াইট। হোয়াইট তো আছেই, বাকি দেওয়ালগুলো তো হোয়াইট কালারেরই, শুধু একটা দেওয়াল আমাদের যেটা ব্লু ছিল ওইটাতে আমার চেঞ্জ করে ওয়ালপেপার লাগানোর ইচ্ছা আছে, জানো। চিকেনটা এখানে প্রায় হয়ে এসছে। এইবারে দুটো জিনিস বানিয়ে নিই। একটা হচ্ছে যে ওই যে দুধ দেওয়া হয় না বিরিয়ানির ওপরে, এখানে শুধু দুধ দেওয়া হবে না, তার সাথে একটু খোয়া দেওয়া হবে, সেই মিষ্টি তৈরির খোয়া গো। তো সেই অল্প একটুখানি খোয়া নিয়েছি, 2 চামচ মতো। খোয়াটা নিয়ে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি, তাতে একটু ওয়ার্ম মানে একদম ফুটন্ত দুধ না, একটু গরম করা দুধ ওতে দিয়ে দেবো, তাহলে গুলবে ভালো আর কি। এবার এই দুধে আর খোয়ায় আমি ভালো করে জিনিসটাকে গুলে নেবো, নিয়ে একটু সাইডে রেখে দেবো আর কি কিছুক্ষণ। খোয়াটা গুলে যাবে ভালো করে, মানে খুব ভালো করে হয়তো দুধে গুলবে না, একটু পড়ে আছে দেখো, কিন্তু তাও। আচ্ছা, আর এই দিকে ওই কেওড়ার জলটা বানিয়ে নেবো, একটা যে রোজ ওয়াটার আর মানে একটা সেই গোলাপ জল আর কেওড়ার জলের একটা গন্ধ আসে না, সেইটা বানিয়ে নেবো। তো এটাতেও একটুখানি গরম জল দিলাম, দিয়ে একটুখানি এই স্যাফরন দিয়ে দিলাম, স্যাফরনই তো এটা, হ্যাঁ। আর তারপরে একটু দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, এ দেখো 1 চামচ, ছোট্ট চামচের 1 চামচের মতন রোজ ওয়াটার একটু দিচ্ছি, ছোট্ট চামচের 1 চামচের মতো রোজ ওয়াটার দিলাম। আর দেবো ওই চামচেরই 1 চামচের মতন কেওড়ার জল। আমি না এই কেওড়ার জল আর রোজ ওয়াটার দেওয়া বিরিয়ানি একদম বেশি খেতে পারি না, মানে কিরম মুখটা মেরে দেয় না, কিন্তু আনুজের খুব ভাল লাগে, ওই জন্যই আরও মেনলি এটা বানানো আজকে। আচ্ছা, এইদিকে বিরিয়ানির মাংসটা আমার প্রায় হয়ে গেছে, এখনও দেখেছো একটু একটু ঝোল আছে। এটা আর একটু শুকোলে ভালো হতো, প্রথমবার বানাচ্ছি তো ঠিক বুঝতে পারছি না ঝোলটা ঠিক কতটা রাখতে হবে। ইউটিউবে দেখার এই একটা সমস্যা, এক্স্যাক্ট ইয়েটা বোঝা যায় না, মানে গ্রেভিটা এক্স্যাক্ট বোঝা যায় না। যাকে এবার এখানে ডিম আর আলুগুলো দিয়ে দেবো, তারপরে ওপর থেকে ভাতটা দিয়ে লেয়ার করে নেবো, আর তারপরে এই যেগুলো এখন বানালাম দুধ দিয়ে আর রোজ ওয়াটার দিয়ে ওইগুলো ওপর থেকে দিয়ে দমে বসিয়ে দেবো। এই মোটামুটি বিরিয়ানির আপডেট। আচ্ছা, তখন যেটা বলছিলাম তোমাকে ওই জিয়ার ঘরটা নিয়ে, তোমাকে তো বললাম একটা দেওয়ালে আমরা ওয়ালপেপার লাগাবো। আমি না যখন প্রথমেই বাড়িটা মানে আমরা যখন কিনেছিলাম, যখন ইন্টেরিয়ার করাচ্ছিলাম, রং করাচ্ছিলাম সব, তখন না আমার বাইরের ঘরের বলো বা বেডরুমের বলো, আমার না একটা দেওয়ালে ওয়ালপেপার লাগানোর খুব ইচ্ছা ছিল। আমি কোনো দিন বাড়িতে ওয়ালপেপার লাগাইনি আর কি। আর ওয়ালপেপারে খুব সুন্দর সুন্দর প্রিন্ট পাওয়া যায়, যেটা তুমি মানে পেন্টেও করা যায়, বাট সেগুলো খুব এক্সপেন্সিভ হয়ে যায়। ওয়ালপেপারগুলোর একটা অদ্ভুত প্রিন্ট হয়, যেটা খুব সুন্দর লাগে দেখতে, একটা অদ্ভুত প্রিন্ট হয়, তো সেইটা খুব ইচ্ছা ছিল করার। কিন্তু না, তখন আমাকে অনেকে বলেছিল যে ওয়ালপেপার বেশি দিন টেকে না, কয়েক মাসের মধ্যেই মানে খুলে খুলে বেরিয়ে আসে কোণ থেকে অ্যান্ড অল দ্যাট। সেই ভয় করিনি যে বাবা এত টাকা খরচ করে ওয়ালপেপার লাগাবো, যদি সবই উঠে চলে যায় তখন আবার করে মানে বাজে একটা ইয়ে হয়ে যাবে। তো কিন্তু আমি 2 বছর ধরো এখানে আছি, আমার এখানে যতগুলো বন্ধুর বাড়িতে দেখেছি ওয়ালপেপার লাগানো অ্যাজ ইট ইজ আছে। মেবি ওয়েদারের জন্য, মানে যারা আমাকে বলেছিল ওয়ালপেপারের কথা, হয়তো তাদের ওখানে হিউমিড
ওয়েদার বেশি, তার জন্য হয়তো বেরিয়ে আসতো বা যাই রিজন হোক, কিন্তু সেটা কিন্তু ব্যাঙ্গালোরে হয়নি, মানে আমি দেখলাম হয়নি। এখানে প্রত্যেকের যতজনের বাড়িতে ওয়ালপেপার লাগানো ছিল ভীষণ সুন্দর, 2 বছরেও ওয়ালপেপারগুলো অ্যাজ ইট ইজ আছে। তার জন্য জিয়ার রুমে আমি ঠিক করেছি আর রং করব না, ওই দিকটাতে ওয়ালপেপার লাগাবো। আর আরও একটা কারণ আছে ওয়ালপেপার লাগানোর, সেটা হচ্ছে তুমি তো দেখেছো ওই দিকের দেওয়ালটা একদম সে সাংঘাতিক একটা ব্লু, মানে ব্লু মানে মানে রয়্যাল ব্লুয়ের থেকে যদি ঘন কোনো ব্লু হয়, ডার্ক কোনো ব্লু হয়, সেই শেডটা, ওইটাকে পিঙ্কে যদি আমি আনি তাহলে বোধহয় প্রায় 2-3 কোট আগে ওটাকে হোয়াইট ওয়াশ করতে হবে। মানে ব্লুটা একেবারে ঢেকে দিয়ে তারপরে আমাকে পিঙ্ক কালারটা দিতে হবে। তো সেটা আর কি খুব জানি না, অনেক মানে ঘেঁচাকল হয়ে যাচ্ছিলো, খেঁচাকল। তো তার জন্য আমি দেখলাম ওয়ালপেপার লাগিয়ে দেওয়া ইজ ইজিয়ার ওয়ে আউট। তার জন্যই মানে অনেক দিক দিয়ে ভেবেই দেখলাম যে ওয়ালপেপারটা লাগাই এবারে, তো সেই জন্যই ওয়ালপেপার। আচ্ছা, এইদিকে বিরিয়ানি আমার হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো দমে বসিয়েছিলাম, জানো, আধ ঘন্টা 45 মিনিটের মতো দমে বসিয়েছিলাম। তো চলো এবার বার করে আগে অনুজকে দিয়ে দিই। এটা হচ্ছে আপাতত ঘরটা, সোফাটা এদিকে রাখা হয়েছে, এদিকে ছিল, আলমারিটা এদিকে ঘুরে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই পর্দাটা খোলা হচ্ছে, এই ঘরটা জিয়ার করা হবে বললাম, তো সবই চেঞ্জ করা হচ্ছে। চলো কাজ শুরু করি এবার। কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলো দেখবো। প্রথমে হচ্ছে এটা পর্দাটা আগে লাগবে। বাবা একটা দিয়েছে, আর একটা লাগবে, এটা লাগা আমি দেখছি, আর একটা দিয়েছি। এই যে মা, वो क्या है? झाड़ू तो ये झूल डाल दूंगा। हाँ? झूल। वो कल जब वो आएगी वो कर देंगे। যেগুলোতে মাথা আছে, হ্যাঁ ওগুলো একদম सब अलग हो सकता है। हाँ हो तो सकता ही है। ये हाँ नीचे ना ये अच्छा। ये पूछ हाँ এবারে গ্রে আর না, ওই পাশে হোয়াইট লাগা, এই পাশে গ্রে লাগা, তারপরে ও পাশে গ্রে লাগাবি, এই পাশে পিঙ্ক লাগাবি, এরকম ভাবে করলে তাহলে বোধহয় ঠিক লাগে। ওই পাশে গ্রে, उधर হ্যাঁ আচ্ছা না, এই পাশেই গ্রে, ও পাশে হোয়াইট, হ্যাঁ না ঠিকই আছে। আরো কয়েকটা আনতে হবে। এই রে, এখানে বসবে না আরেকজন, দাঁড়া তুলে নিচ্ছি, দাঁড়া।
এবারে টেন্টটা খোলা হচ্ছে, আমাদের টেন্ট। ওয়াও হ্যাঁ ওয়াও মাম্মা ওয়াও। खोल दो আচ্ছা, পিছনের যে নীল দেওয়ালটা দেখছো, এইটা আমাদের চেঞ্জ করা হবে, ওয়ালপেপার লাগানো হবে। কবে লাগানো হবে জানি না, তবে লাগানো হবে সামডে। নে, তোর টেন্ট খাটানোর খুব ইচ্ছা না? টেন্ট খাটা এবার মেয়ের। হেই, ওখানে কিছু লেখা নেই, কোনটা কি হবে? আমি আছি, আমি আছি। কোনটা কোথায় যাবে কিছু লেখা নেই? ও, আমার মনে হয় ভিতরে ভিতরে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে রডগুলোকে। नीचे से डालना এটা নিচেরটা? আছে। ওটা মুড়িয়ে 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 করতে হবে, যেরকম টেন্ট করে। বাহ, কি দাঁড়াও খুব পারফেক্ট হয়েছে ভিতরটা। ওকে নিয়ে বাইরে যা, আমি বাকিটা করে নিচ্ছি। যে বডিটা বানানো হয়েছিল, মেইন রিজন ছিল এটার ভিতর পাতা। আর এত সুন্দর সাইজটা এসছে, একদম পারফেক্ট মনে হচ্ছে গদিটা এর জন্যই তৈরি হয়েছে। ভীষণ সুন্দর লাগছে। এটাতে এখনো আলো লাগাবো, সুতরাং সেটা লাগবে।